ধুন্দুল দিয়ে চাপলে মাছ খাবো না তাই কি হয়? তাই আমি আপনাদের মাঝে ধুন্দুল দিয়ে চাপলে মাছের একটা চচ্চড়ি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের দেখাবো ধুন্দুল দিয়ে কিভাবে চাপলে মাছ চচ্চড়ি করে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক রাত্রে হাজবেন্ড চাপলে মাছ নিয়ে এসেছে, কারণ সে আমার হাতে ধুন্দুল দিয়ে চাপলে মাছ খাবে। এখন এত রাত্রি সে বায়না ধরেছে, তাই আমি মাছগুলো ভালোভাবে বেছে নিচ্ছি। বেছে নিয়ে এটা আমি ধুন্দুল দিয়ে চচ্চড়ি করব, কারণ সে আমার কাছে আবদার করেছে আর আমি তাকে চচ্চড়ি করে দেব না তাই কি হয়। তাই আমি ঝটপট করে অফ ক্যামেরায় মাছগুলো কুটে এবং ভালোভাবে ধুয়ে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিছুটা বড় মাছ আলাদা করেছি, আর যেগুলো ছোট ছোট মাছ সেগুলো আলাদা করে ভালোভাবে আমি এখানে ধুয়ে নিয়েছি। আর এখানে ধুন্দুল এবং একটা আলু এবং কিছুটা পেঁয়াজ, তার সাথে আমি দিয়ে দিচ্ছি হলুদ আর হলো ধনিয়ার গুঁড়া আর লবণ। এগুলো দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নেব। আমি সব উপকরণ একসাথে দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর আমি পরিমাণ মতো এখানে তেলটাও দিয়ে নেব। দিয়ে এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নেব। আর এতটাই ভালোভাবে মাখিয়ে নেব যাতে তরকারিগুলো ভালোভাবে মিহি হয়ে যায়, সফট হয়ে যায়। আর যতক্ষণ পর্যন্ত তরকারি গা থেকে পানি না বের হবে ততক্ষণ পর্যন্ত আমি মাখিয়ে নেব। আর আমি আপনাদের সাথে আরেকটি টিপস শেয়ার করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু কাঁচামরিচ দেইনি, কারণ যাদের ঘরে ছোট বাচ্চা আছে এবং তারা কাঁচামরিচটা একদম লাস্টে দিতে পারেন, কারণ কাঁচামরিচ দিয়ে এটা মাখানোর পরে হাতটা জ্বলবে এবং বাচ্চাকে ধরলে বাচ্চার শরীরটাও জ্বালাপোড়া করবে। তাই আমি কাঁচামরিচটা দেইনি। আমি অলরেডি সব উপকরণ দিয়ে এখানে মাখিয়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো মাছ, ছোট মাছ কিছুটা আর বড় মাছ এখানে আমি দিয়ে দেব। দিয়ে এটাকে আমি আলতো করে মাখিয়ে নেব। এর মাঝে আমি একটা কথা বলি, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের একটা লাইক এবং সাবস্ক্রাইব আমাকে অনেক দূর নিয়ে যেতে সাহায্য করবে। আর এখানে আমি এই যে মাছগুলো দিয়ে দিয়েছি আর মরিচটা দিয়ে দিচ্ছি। এখানে আমি মরিচটা এইভাবে দিয়েছি যাতে আমার হাতটা জ্বালাপোড়া না করে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব যাতে মাছ এবং সবজিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর এই যে আমার অলরেডি পানি দেওয়া হয়ে গিয়েছে। আর এই তরকারিটা হওয়ার পর আপনাদের মাঝে আবার ফিরে আসব। এই যে আমার অলরেডি চচ্চড়িটা হয়ে গিয়েছে। কেমন হয়েছে অবশ্যই আমার কমেন্টস বক্সে জানাবেন। আজ এই পর্যন্তই। অন্য কোনো ভিডিওতে আপনাদের মাঝে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।